সন্তানের জন্য কোনো খারাপ লাগে না মা? এবার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ নবী গো, আমার সন্তানের কবর আযাব হয়, আমার খারাপ লাগে না, কষ্ট লাগে না। কারণ হইল আমার সন্তান আমাকে বড় আঘাত দিয়েছে, বড় কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এই সন্তানকে ছোট রেখে মারা যায়। এই সন্তানকে আমি বুকে পিঠে করে অনেক কষ্ট করে লালন পালন করেছি। সন্তান যখন যুবক হয়ে গেল, এই সন্তানকে আমি মা ডাইনে যাইতে বললে বাইরে যায়, বাইরে যাইতে বললে ডাইনে যায়। আমার সন্তান আমি মার কথা মানে না। এরকম সন্তান আমাদের বর্তমান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মার অবাধ্য যারা হয়, বাবার অবাধ্য যারা হয়, ওই সন্তান দুনিয়ার জমিনেও আল্লাহর নিয়ামত পাবে না, দুনিয়ার জমিনে ভালো থাকতে পারবে না, কবরে গেলেও তার শাস্তির সীমা থাকবে না। মিয়া ভাইরা আমার, ওই বুড়ি মা বলতেছে, আল্লাহ নবী গো, আমার ছেলে আমার কথা শুনে না, উল্টা পাল্টা কথা বলে। আমি তাকে বুঝের কথা বললে আমাকে ধমক দেয়, আমার কথা সে মানে না। ছেলে যখন বিয়ের বয়স হয়ে গেল, তার আগেই চিন্তা করলাম ছেলে আমার কথা শুনে না, একটা বিবাহ দেই, ঘরে যখন বউ আসবে তখন থেকে বুঝাইয়া শুনাইয়া ভালো পথে নিয়ে আসা যাবে। ছেলেকে বিবাহ দিলাম। এতদিন আমার ছেলে একা আমার উপর অত্যাচার করত, এখন বিয়ে দিয়ে যখন বউ করে আনলাম, এখন ছেলে আর ছেলের বউ দুইজনই আমি মার উপর অত্যাচার করে। আমি মা যা বলে তার উল্টাটা করে। আমার ছেলের বউ আমি মার বিরুদ্ধে বানাইয়া আমার ছেলের কানে যখন লাগায়, আমার ছেলে বউয়ের কথা শুনে আমি মাকে এসে মারধর করে, অত্যাচার করে। গো নবী, আমি মা নীরবে চোখের পানি জড়াই আমার সন্তানকে কিছুই বলি না। একদিনের ঘটনা নবী গো, আমি মা ঘরের মধ্যে কাজ করতেছি, আমার ছেলে বাড়িতে ফিরে আসছে। আমার ছেলের বউ কি যেন বলেছে, ছেলে রাগান্বিত হই আমি মার কাছে এসে পিছন দিক থেকে আমার ছেলে আমি মার মাজার মধ্যে এমন ছোড়ে একটা লাথি মারছে গো নবী, ওই লাথির চোটে আমি মা জমিনের মধ্যে পড়ে যায়, আমার মাথার হাড়টা ভেঙে যায়, আমি মা মাটির মধ্যে পড়ে গোলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতে থাকি। আমি সইতে পারি না। বাজার বাজারে ওই দিন আল্লাহ দরবারে বলেছিলাম, আমি আমার সন্তানের সঙ্গে পারলাম না গো আল্লাহ, আমার সন্তান আমাকে এমন আঘাত দিল, আমি মা সইতে পারি না গো আল্লাহ, তুমি তো সবই দেখো, আমার সন্তানের উচিত বিচারটা তুমি করে গো আল্লাহ। ও আল্লাহর নবী, আমি এই জন্য হাসি, আমি একজন গুনাহগার না খান্দা। আল্লাহ দরবারে আমার সন্তানের বিচার চেয়েছিলাম, আমার আল্লাহ আমার সন্তানকে উচিত বিচার করেছে, তাকে উচিত শিক্ষা আমার আল্লাহ দিতেছে। ও আমার মেয়া ভাইরাম, আমার দয়াল নবী আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, ফরিয়াদ করলেন, মাবুদ এই বুড়ি মা জানে না তার সন্তানের কবরে কেমন আযাব হইতেছে আল্লাহ, তুমি বুড়ি মা অন্তর চক্ষু না খুলে দাও, বুড়ি মা যেন দেখতে পায়
কবরে কেমন আযাব হয়। বুড়িমার অন্তর চক্ষু যখন খুলে গেল, বুড়ি মাথা গাইয়া দেখে তার সন্তানের কবরে যে আযাব হয়, বুড়িমা আযাব দেখে সহ্য করতে পারে নাই, একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসেন, বুড়িমা ডাকতে বলতেছে, আল্লাহ নবী গো, আমার সন্তানের কবরে এমন কঠিন আযাব হয় গো নবী, আমি তো বুঝতে পারি নাই। ও নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তুমি দোয়া করো আমার আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মিয়া ভাইয়ের আমার, আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের এলাকায় মানুষ এই কজনই আছে কি করে? আরো আছে? আছে, কিন্তু আজকে মাহফিলে তারা আসে না। কারণ হলো ওয়াজ মাহফিল, আল্লাহ রাসূলের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এখানে মানুষ আসতে চায় না। কারণ এখানে আসলে কোনো লাভ নাই। কি কর? এখানে আসলে কোনো লাভ হয় না, চিল্লা পাল্লা করা যায় না। যদি এখানে একটা ডিজে অনুষ্ঠান করতো, কি করে? বর্তমানে ডিজে করে না? ডিজে করে, একদিক দিয়ে গান চলে, আরেক দিক দিয়ে নাচ চলে, এটা হলো ডিজে অনুষ্ঠান। বর্তমান যুবকরা যেটার মধ্যে দুর্বলতা, এই ডিজে অনুষ্ঠান হইলে কিন্তু মানুষ এখানে আসতো। আসতো কি আসতো না? এর সাথে কম আরো, কি কম? এর সাথে কম না বেশি? তো ডিজে অনুষ্ঠান করে নাই, করছে হলো ওয়াজের মাহফিল। এই জন্য আপনার কি বেজার? কি বেজার না খুশি? আপনারা কি আমার কথা শোনেন নাকি? শোনেন আমার কথা? শুনলে একটা আওয়াজ দিবেন। আমাদের দেশে গান বাদ্য বিভিন্ন প্রকার আনন্দ ফুর্তি যেখানে হয় সেখানে আমরা আছি, কিন্তু কিসের বাবা? জিকির করতে তো বলা হয়নি, যখন করো তখন করো না, এখন করো কেন? আহা, আমার যাই হোক, যে কথা বলতেছিলাম যে মার বদদোয়া আল্লাহর দরবারে লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে কবরে আযাব মাফ করেন নাই। আমার মেয়ে ভাইয়েরা, মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহর দরবারে নেক দোয়া করেন, ওই নেক দোয়া কবুল হয়ে যায়। এই জন্য মার দোয়ার বরকতে হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে ভাইরা, আপনারা জানেন বাইজিদ বুস্তামি তখন ছোট ছিলেন, 7-8 বছর বয়স। বাইজিদের মা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছানায়, রাতের বেলায় ঘুমাইতে পারেন না,
শারীরিক অসুস্থতার কারণে ঘুম হয় না, মা সারা রাত কত কষ্ট করে। একদিনে ঘটনা, বাইজিদ বুস্তামি মাগরিবের পরে পড়তে বসেছেন, এমন সময় বাইজিদের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা বাইজিদ রে, আমার বড় তৃষ্ণা পাইছে গো বাবা, আমাকে একটু পানি পান করা। ছোট্ট ছেলে দৌড়াই গেলেন পানির জন্য, গ্লাস হাতে কলসের কাছে গেলেন। ঘরের মধ্যে কলসে পানি নেই, বাইরে থেকে পানি নিয়ে যখন আসলেন দেখতে পাইলেন তার মা ঘুমাইয়া গেছে, মা ঘুমাইয়া গেছে। আমার মেয়েরা এই অবস্থায় বাইজিদ দাঁড়িয়ে আছেন, আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি যখন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহির মার কানে পৌঁছাইল, তিনার ঘুম ভেঙে গেছে। আমার মেয়ে ভাইরা, বাইজিদ বুস্তামির মা ঘুম জেগে জেগে তাকাইয়া দেখতে পাইলেন তার ছোট্ট বাইজিদ পানির গ্লাস সাথে নিয়ে মার মাথার পাশে দাঁড়াই আছে। বাইজিদের মা বলতেছেন, ও বাবা বাইজিদ, আজানের ধ্বনি শোনা যায় রে বাবা, এশার আজান হইতেছে কিনা? বাইজিদ বুস্তামি বলতেছেন, না মা, এশার আজান হয় না গো মা, ফজরের আজান হইতেছে। বাইজিদের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা বাইজিদ রে, আমি মাগরিবের পরে তোমার কাছে পানি চাইলাম, এসা চলে গেল, সারা রাত পার হয়ে গেল রে বাবা, ফজরের আজান শুনতে পাই, তুমি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো বাবা গো, তুমি কি রাতের বেলায় ঘুমাইতে যাও নাই? বাইজিদ ছোট্ট বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছ, মা গো, ও মা, তুমি যখন আমার কাছে পানি চাইলা গো মা, আমি ঘরের মধ্যে কলসে পানি না পাইয়া দৌড়াইয়া বাইরে গিয়েছিলাম, বাইরের থেকে পানি নিয়ে আসতে আসতে দেখি মা গো তুমি ঘুমাইয়া গেছো। ও মা, তুমি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে রাতের বেলায় ঘুমাইতে পারো না, কত কষ্ট হয় গো মা, আমি সন্তান হয়ে সহ্য করতে পারি না। আমি যখন পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমাইয়া গেছো মা গো, আমি মনে মনে চিন্তা করলাম আমার মা কতদিন আরাম করে ঘুমাইতে পারে না, আজ যখন মা ঘুমাইয়া গেছে আমি আমার মাকে ঘুম থেকে ডেকে জাগাইব না, মার ঘুম যদি একবার ভেঙে যায় আর বুঝি আমার মা ঘুমাইতে পারবে না। ও মা, এই জন্য তোমাকে ডাকি নাই, আমার গিলাস রেখে আমি ঘুমাইতে যাইতে পারি নাই, একবার পানি চাইলাম সময় মতো দিতে পারি নাই গো মা, আবার যদি তোমার ঘুম থেকে তুমি পানি চাও, আমি বাইরে যদি ঘুমাইয়া যাই তোমাকে সময় মতো পানি দিতে পারবো না গো মা, তোমার বড় কষ্ট হবে মা গো। এই কথা চিন্তা করে আমি বাইজিদ তোমাকে জাগাইতে পারি নাই, আবার গ্লাস রেখে আমি ঘুমাইতে যাইতে পারি না, গিলাস হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কখন যেন আমার মার ঘুম ভাঙে
আর আমি বাইজিদের কাছে পানি চাই, আমি যেন সময় মতো পানি দিতে পারি, এই জন্য আমি তোমার মাথার পাশে গিলাস ভরা পানি নিয়ে দাঁড়াই আছে। বাইজিদের মা চোখে পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সন্তানের হাতের থেকে পানি গিলাসটা নিয়ে ধরে ছুঁড়ে ফেলে দিয়ে সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরেছে। ডাকতে বলতেছেন, বাবা বাইজিদ রে, আমি মাকে তুমি কত ভালোবাসো, মহব্বত করো গো বাইজিদ। আমি মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি বাবা। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে এই যুগের শ্রেষ্ঠ ওলি বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মিয়া ভাইরা আমার, মার দোয়ার বদৌলতে হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছিলেন। তাহলে মার নেক দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, আল্লাহ ক্ষমা করবে না। মা বাবার বয়সী যারা আছে তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ঠিক না বেঠি? কারণ মুরব্বীদের সাথে বেয়াদবি করলেন সেটা আমার আল্লাহ ক্ষমা করেন না। বর্তমান সমাজে আমরা যারা যুবক আছে এরা মুরব্বী মানতেই চায় না, ঠিক কিনা? উল্টা পাল্টা কথাবার্তা, কি ঠিক না? সারাক্ষণ খালি মোবাইল টিপতে যান তাইলেই ভালো, আর যদি খালি মোবাইল নিয়ে কোনো কথা কন তাহলে আপনার শত্রু হয়ে গেল। আমার এই মোবাইলটাই আমাদেরকে খাইছে, একদিন এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। উপকার হয় এটা ঠিক আছে, উপকার হয়, তবে অপকারও বেশি। মেয়া ভাইরা আমার, বর্তমান যুবক ছেলেরা এই মোবাইলের পিছনে এমন ভাবে লাগছে, সারাক্ষণ মোবাইল টিপতে থাকে। ছাত্র লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে মোবাইল টিপার কারণে। ও যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, জীবনটাকে এখনো সাজানোর সময় বাকি আছে। একদিন হবে গো বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, উপার্জন করতে পারবেন না। যদি আজ লেখাপড়া না করে মানুষের মতো মানুষ না হও, তোমার বয়সের সময় তুমি কি করবা একটু চিন্তা করছো নি? আর যাই হোক, আমি এইদিকে আলোচনায় যাব না। আমি বলতেছিলাম আল্লাহ নবীর মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, আমার শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, মনে আসেনি ঘটনা? আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো গো, আমি মা আমিনা বিন্দু মাত্র টের পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা টের পায় না, শুধু মার চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের মানুষেরা ঘুম ভেঙে যায়। আমার মেয়ে বেগম মা আমিনা বলতেছেন, আমি বিন্দু মাত্র টের পাই নাই। আমি তাকাইয়া দেখি গো আমার মুহাম্মদ ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে মাটির মধ্যে কপালটা লাগাইয়া লাগাইয়া আমার মুহাম্মদ কি যেন বলে বলে কান্দে। আমি মা আমি না বুঝতে পারি না, কারণ অন্য 10টি শিশুর নাই আমার মুহাম্মদ ওয়া ওয়া করে কান্দে না, কি যেন একটা আওয়াজ দিয়ে কান্দতেছে। আমি মা আমি না বুঝতে পারতেছিলাম না। আমি বোঝার জন্য, জানার জন্য আমার কানটা আমার মুহাম্মাদের মুখের কাছে লাগাইয়া শুনতে পান আমার মুহাম্মদ কান্দতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরা যে নবী জন্মগ্রহণ করে উম্মতি উম্মতি বলে কাঁদলেন, 63 বছর হায়াতের জিন্দেগিতে এক মুহূর্তের জন্য
যেই নবী উম্মতের মায়া বলতে পারলেন না, ওই নবীকে ভালোবাসা, ওই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আমার বিহাবেরা, নবীকে যারা ভালোবাসত, নবীকে যারা মহব্বত করলো, তারা এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহর জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ।